আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা.com একটি নিউজ এসছে আজকে এই যে 20 জুন 2026 5:52 জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল, টাকা মিলবে অক্টোবরে। অর্থাৎ জুলাই থেকে আমাদের এই নবম পে স্কেলটি কার্যকর হবে এবং আমরা টাকা পাবো হাতে অক্টোবর মাসে। তো নিচে কিছু বিস্তারিত আছে, আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে নতুন পে স্কেলের আওতায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগীয় কর্মচারী এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও অন্তর্ভুক্ত হবেন। এতে আরো বলা হয়েছে যে আমরা যে 10 থেকে 15% যে ইনসেনটিভ পেতাম, এই সুবিধা আর বহাল থাকবে না। যদি নতুন পে স্কেল কার্যকর হয় তাহলে এই ইনসেনটিভ বাতিল হয়ে যাবে। আচ্ছা, আমাদের বৃদ্ধি পাবে মূল স্কেলের সর্বোচ্চ 50%। এটা বলা আছে, কিন্তু এখানে আরেকটি কথা লিখছে যে হিসেব অনুযায়ী দশম গ্রেড থেকে 20তম গ্রেড এদের বেতন বৃদ্ধি পাবে 35%। আর প্রথম গ্রেড থেকে নবম গ্রেড এদের বেতন পাবে 40%। এদের 5% বেশি দেওয়া হয়েছে। এখানে বিস্তারিত টাকার পরিমাণ দেওয়া আছে অনেক। এখানে সর্বশেষ যে কথাটি আসছে যে আবার ওই যে দীর্ঘ প্রত্যাশিত নবম পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হবে এবং শেষে দেখেন যে বিশেষ সুবিধা বা ইনসেনটিভ বাতিল হওয়ায় প্রকৃত বেতন বা নেট বৃদ্ধি ঘোষিত হারের তুলনায় কিছুটা কম হবে। অর্থাৎ আমাদের যে বেতন বৃদ্ধি পাবে, যে হারে পাওয়া উচিত ছিল সেটা সেই হারে হবে না, কারণ আমাদের ইনসেনটিভ বাতিল হয়ে যাবে। যদি ইনসেনটিভ বাতিল হয়ে যায় তাই তুলনামূলক হারে কিন্তু আমাদের বেতনটা কিছুটা কম হবে। এই যে এখানে দেখেন আসছে নিট বৃদ্ধি ঘোষিত হারের তুলনায় কিছুটা কম হবে, কারণ হচ্ছে আমাদের যে ইনসেনটিভ ছিল সেটা আর থাকছে না। তাই ওকে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।